Hello everyone. আজকে আমরা দেখব different types of matrices and its properties. ফার্স্টে দেখো আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি এবং এই নামটি শুনে আমরা বুঝতেই পারছি যে যেসব ম্যাট্রিক্স গুলো দেখতে রেক্ট্যাঙ্গুলার শেপে হবে সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। এবং এই রেক্ট্যাঙ্গুলার হওয়ার পিছনে কিন্তু একটি রুল বা একটি শর্ত থাকবে, যেটা হচ্ছে আমাদের রো নাম্বার এবং কলাম নাম্বার কিন্তু কখনোই সেম হওয়া যাবে না। রো ম্যাট্রিক্স। সো রো ম্যাট্রিক্স থেকে আমরা বুঝতেই পারছি যে এখানে একটি মাত্র রো থাকবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সে একটি রো থাকবে এবং কলামগুলো হবে অনেকগুলা, সেগুলোকে আমরা রো ম্যাট্রিক্স বলি। এবং কলাম ম্যাট্রিক্সের ঠিক তার অপোজিট, কলাম হবে একটি এবং রো কিন্তু অনেকগুলো হতে পারে। এবং স্কোয়ার ম্যাট্রিক্সে দেখো এই রুলটার একটু ডিফারেন্ট ভার্সন হবে। আমরা দেখেছি যে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সে রো এবং কলাম নাম্বার সেম হওয়া যাবে না। বাট স্কোয়ার ম্যাট্রিক্সের ঠিক তার অপোজিট, অর্থাৎ এখানে আমাদের রো নাম্বার এবং কলাম নাম্বার কিন্তু সবসময় এক হবে। ফর এক্সাম্পল এখানে দেখো রো আছে ২ টি, কলামও আছে ২ টি। সো এটি কিন্তু 2/2 একটি স্কোয়ার ম্যাট্রিক্স। এবং শুধুমাত্র 2/2 এর জন্যই না, যদি 3/3 হতো, 4/4 হতো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সই হতো। মেইন ডায়াগোনাল অফ এ ম্যাট্রিক্স। এই মেইন ডায়াগোনাল বুঝতে হলে আমাদের ফার্স্ট এ এটা একটু রিকল করা লাগবে যে আমরা কোন একটি এলিমেন্টের পজিশনটা যে মাধ্যমে অ্যাকচুয়ালি ডিফাইন করি। এবং যেইগুলা এলিমেন্টগুলার এবং যে নাম্বারগুলা সেম হবে, ওই এলিমেন্টগুলো নিয়েই অ্যাকচুয়ালি সেই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনাল বলে। ইজি ভাবে যদি বুঝাই, দেখো এখানে A11, A22, সো এগুলোর যেই সেম না? সো এটাকে নিয়ে এটাকে আমরা বলি মেইন ডায়াগোনাল। এখন 3/3 ম্যাট্রিক্স হলো, যদি এই ম্যাট্রিক্সকে আমি যদি খেয়াল রাখি, তাহলে এটা হচ্ছে 1/1, A11, A22, A33। সো এটার মেইন ডায়াগোনাল কিন্তু এটা। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। এটার ক্ষেত্রেও কিন্তু মেইন ডায়াগোনাল হবে এটা। সো এরকম বড় ম্যাট্রিক্সের ক্ষেত্রেও মেইন ডায়াগোনাল বের করা তোমাদের জন্য খুব ইজি হবে। এবার এখানে বলা হয়েছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স নাম শুনে বোঝা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সের মেইন ডায়াগোনালে যেকোনো এলিমেন্ট থাকতে পারবে। বাট এই মেইন ডায়াগোনালের বাইরে যেসব এলিমেন্ট গুলো আছে সেগুলো অলওয়েজ 0 হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মেইন ডায়াগোনাল, সরি এটা না, মেইন ডায়াগোনালের বাইরে যেসব এলিমেন্ট গুলো আছে সেগুলো সব কিন্তু 0। সো এটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলি। এবং আরেকটি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একটু স্পেশাল কিছু আছে, যেটা হচ্ছে যে মেইন ডায়াগোনালের সবগুলো এলিমেন্ট কিন্তু 1 হবে। অন্য কোনো নাম্বার না, জাস্ট 1 হবে। এবং তাদেরকে আমরা আইডেন্টি ম্যাট্রিক্স বলি। এবং দেখতে পাচ্ছ যে আইডেন্টি ম্যাট্রিক্সকে ডিফাইন করার সময় আমরা আই বা অথবা I3 ইউজ করছি। এখন প্রশ্ন করতে পারো যে এখানে I3 কেন? কারণ এটির সাইজ কিন্তু 3/3। ঠিক আছে? আবার অনেক সময় দেখা যাবে আমরা সামনে যখন অনেক ধরনের ম্যাথ করব, সো দেখা গেল একটি ম্যাট্রিক্সের সাথে দিয়ে গুণ করে দিয়েছে। এখন এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/2 সাইজের ম্যাট্রিক্স। তাহলে এখানে কি তুমি এই যে 3/3 নিবা? অবশ্যই না। সেক্ষেত্রে কিন্তু আমরা এই আইডেন্টি ম্যাট্রিক্সকে ওখানে গুণ করব। ঠিক আছে? সো এটা কিন্তু ডিপেন্ড করে এভাবে। এবং আমরা দিয়ে বুঝি আইডেন্টি ম্যাট্রিক্স, এবং এর সাথে যদি কখনো ২ বা ৩ এগুলো দেওয়া হয়, তখন অ্যাকচুয়ালি আমরা তার সাইজটা বুঝি। এবং আইডেন্টি ম্যাট্রিক্স কিন্তু সবসময় একটি স্কোয়ার ম্যাট্রিক্স এ হয়। ঠিক আছে? সো আশা করি আইডেন্টি ম্যাট্রিক্স তোমরা বুঝতে পেরেছ। এবার এর সাথে ম্যাচ করা আরেকটি টপিক চলে আসে, যেটা হচ্ছে স্কেলার মাল্টিপল অফ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আমি যদি লিখি যে এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কিভাবে হয়? কে মাল্টিপ্লাই বাই আর। এই হিসাবে কিন্তু এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি হয়। এখানে তোমরা বুঝতে পারছো আইডেন্টি ম্যাট্রিক্স, এবং এই কে হচ্ছে যেকোনো একটি নাম্বার। এই ক্ষেত্রে কে এর ভ্যালু হচ্ছে 5। অর্থাৎ আমরা এই যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি এলিমেন্টকে আমরা অ্যাকচুয়ালি ৫ দিয়ে গুণ করলে এই ম্যাট্রিক্স পাচ্ছি, এবং এটাকে আমরা বলছি স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স। যেরকম এখানে আমি করে দেখাই। এটি হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স। সরি আমার হাতের লেখার জন্য। এবং এখানে হচ্ছে যে নাম্বারটি, এটিকে ৫ দিয়ে গুণ করলে অ্যাকচুয়ালি দেখো এইগুলোতে সব 0 হয়ে যাচ্ছে, বাট এইগুলোতে কিন্তু ৫ হয়ে যাচ্ছে, তাই না? যেসব ম্যাট্রিক্সের সব এলিমেন্ট গুলাই 0, সেগুলোকে আমরা বলি 0 ম্যাট্রিক্স। এটা খুবই ইজি। আপার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা নাম শুনেই অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে ম্যাট্রিক্সটা দেখতে আপার ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলারের মতো, সেগুলোকে বলি আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আপার ট্রায়াঙ্গুলার হওয়ারটা কিছু রুল আছে, যেটা হচ্ছে এই যে মেইন ডায়াগোনাল বরাবর যে তুমি লাইন দেখতে পাচ্ছ, এবং তার উপরের গুলা দেখো এলিমেন্ট থাকবে, এবং এখানে 0 থাকতে পারে। বাট কথা হচ্ছে যে মেইন ডায়াগোনালের নিচে এই যে সবগুলো এলিমেন্ট যদি 0 হয়, তাহলে আমরা সেটাকে বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবং তার ঠিক অপোজিট, যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মেইন ডায়াগোনালের উপরের সবগুলো এলিমেন্ট কিন্তু 0 হবে। তাহলে আমরা সেটাকে বলতে পারবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।